আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 90তম ব্যাচ। আজকে আপনাদের চতুর্থ ক্লাস। আজকে ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা নতুন একটা সোশ্যাল মিডিয়া সাইট পিন্টারেস্টে কিভাবে হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সেটা দেখব। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। সাইটের নাম হচ্ছে পিন্টারেস্ট। তো আমরা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করি, তাই না? আমরা হচ্ছে ফেসবুক ব্যবহার করি, ইনস্টাগ্রাম ব্যবহার করি, লিঙ্কডইন ব্যবহার করি। এরকমই একটা সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে পিন্টারেস্ট। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে পিন্টারেস্টের একটু ভিন্নতা আছে। পিন্টারেস্টটা মূলত হচ্ছে একটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। এখানে ইমেজ, স্মল ভিডিও আর হচ্ছে জিআইএফ, এগুলোর মাধ্যমে হচ্ছে সোশ্যালাইজিংটা করা হয়ে থাকে বা পোস্টগুলো হচ্ছে এগুলো হয়ে থাকে। আয়াত। তো পিন্টারেস্টটা পিন্টারেস্টের মূলত ইউজাররা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যেসব সিটিজেনরা আছে, এরা মূলত হচ্ছে পিন্টারেস্টের মেইন ইউজার। যেমন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, এইসব দেশের যারা নাগরিক আছে, এরা মূলত পিন্টারেস্টটাকে বেশি ব্যবহার করে থাকে। আর এদের মধ্যে ম্যাক্সিমাম ইউজারই হচ্ছে ওমেন বা লেডিস যারা আছে, এরা হচ্ছে পিন্টারেস্টটাকে সবচাইতে বেশি ব্যবহার করে থাকে। তো এই জন্য পিন্টারেস্টের একটা নিকনেম আছে। পিন্টারেস্ট সাইটটাকে লিটল সিস্টার হিসেবেও হচ্ছে পরিচিত। ঠিক আছে, তো পিন্টারেস্টটা উম, মূলত একটা থার্ড পার্টি টুল বা ব্রোকার হিসেবে কাজ করে। এটা কিরকম, যে পিন্টারেস্টের মূল যে কাজটা সেটা হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করা। শুধুমাত্র ওয়েবসাইট না, ওয়েবসাইট, ব্লগ সাইট, ই কমার্স সাইট, ও কমার্স সাইট, ইটসি, ইটসি শপ, তারপর শপিফাই স্টোর, ইউটিউব চ্যানেল, এখানে হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট করা হয় পিন্টারেস্টের মাধ্যমে। তো এই জন্য মানে পিন্টারেস্টকে একটা মিডিয়া বা থার্ড পার্টি হিসেবে হচ্ছে ইউজ করা হয়। আর পিন্টারেস্টে যারা ইউজার আছে, এরা মোটামুটি ম্যাক্সিমামই হচ্ছে অ্যাক্টিভ ইউজার। আর পিন্টারেস্টের মাধ্যমে হচ্ছে যাদের অনলাইন বিজনেস আছে, এরা মূলত হচ্ছে তাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলো শোকেস করে থাকে সেলের জন্য। ঠিক আছে, যাদের প্রোডাক্ট আছে, এরা সেল ইনক্রিজ করার জন্য পিন্টারেস্টটাকে হচ্ছে আহ, ব্যবহার করে থাকে। আর ধরেন যাদের হচ্ছে বিভিন্ন ধরনের ব্লগ সাইট আছে বা ধরেন ইউটিউব চ্যানেল আছে, সেখানেও হচ্ছে ভিউজ বাড়ানোর জন্য বা হচ্ছে ব্লগ সাইটে ভিজিটর বাড়ানোর জন্য বা ট্রাফিক বাড়ানোর জন্য হচ্ছে তারা পিন্টারেস্টটাকে ব্যবহার করে থাকে। তো আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখি, তাহলে হয়তোবা আপনাদের আরো একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা অ্যাকাউন্ট দেখি এখান থেকে। আচ্ছা, তো আপনারা দেখেন আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা একটা আম, এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা হচ্ছে ব্লগ সাইট। ব্লগ সাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট করার জন্য হচ্ছে এরা পিন্টারেস্টটাকে ব্যবহার করছে। ওদের মেইন ব্লগ সাইট হচ্ছে এটা। হ্যাঁ, আমি যদি এটা আপনাদেরকে ওপেন করে দেখাই, এটা হচ্ছে তাদের ব্লগ সাইট।
এই যে এটা একদম শুরু থেকে দেখাই, এই যে মেইল বক্স মানি ব্লগ, হ্যাঁ এটা একটা ব্লগ সাইট। এরা হচ্ছে ইয়ে দিয়ে থাকে, গাইডলাইন দিয়ে থাকে, যারা হচ্ছে ওই যে প্যাসিভ ইনকাম করতে চায় বা কিভাবে হচ্ছে মানি সেভ করা যায়, তারপর মানিকে কিভাবে ইউটিলাইজ করা যায়, এই ধরনের কন্টেন্ট হচ্ছে এরা পাবলিশ করে থাকে। ঠিক আছে। তো আমরা যদি একটু দেখি ব্লগ সাইটটা, মানি মেকিং, ইনি হচ্ছে রাইটার, ওনার নাম হচ্ছে তামিল, ইউএস এর বায়ার সে আমার। তো এখানে হচ্ছে সে ব্লগ লেখে, এগুলো হচ্ছে তার লেটেস্ট ব্লগগুলো। এই যে দেখেন, হাউ টু বিকাম এ ফ্রিল্যান্স রাইটার, তারপর মেক মানি হোয়াইল ইউ স্লিপ, মানে প্যাসিভ ইনকামের গাইডলাইন সে দিয়ে রাখে, দেয়। এরকম এখানে আরো আছে, অনেক অনেক ব্লগ আছে তার। ঠিক আছে, আর্টিকেল আছে, হাউ টু সেভ 10K ইন এ ইয়ার, 15 মানি সেভিং টিপস, ও মানি সেভিং টিপস দিয়ে থাকে। তারপর সাইড হাসল নিয়েও হচ্ছে সে লেখে। ঠিক আছে। তো সে পিন্টারেস্টটাকে ব্যবহার করে তার ব্লগ সাইটে ট্রাফিক বাড়ানোর জন্য বা ভিউজ বাড়ানোর জন্য। ঠিক আছে, এই যে দেখেন এই অ্যাকাউন্টটা থেকে সে হচ্ছে এই যে পিন পাবলিশ করছে। মানে পিন্টারেস্টে যে পোস্টগুলো করা হয় সেটাকে বলা হয় পিন। ঠিক আছে, আমরা ফেসবুকে যেমন পোস্ট বলি, পিন্টারেস্টে সেটাকে বলা হয় পিন। তো পিন দু ধরনের হয়, ইমেজ পিন হয়, ভিডিও পিন হয়। তো এখানে আপনারা দেখেন, আমরা যদি ক্রিয়েটেড অপশনটাতে যাই, এই যে এগুলোকে বলা হয় পিন। মানে পিন মানে সহজ যে যদি বলি পোস্ট, যেটা আমরা ফেসবুকে পোস্ট বলি এটাকে পিন্টারেস্টে বলা হয় পিন করা। তো এরকম ইমেজ পিন হচ্ছে পাবলিশ করা যায়। আবার হচ্ছে আমরা ভিডিও পিনও পাবলিশ করতে পারি, শর্ট শর্ট আকারে। হ্যাঁ, খুব বড় ভিডিও দেওয়া যায় না এখানে। আপনি হচ্ছে এখানে সম্ভবত 20 MB, আমি দেখাবো একটু পরে। এই যে দেখেন, এটা একটা ভিডিও ব্লগ, ভিডিও পিন, এরকম শর্ট আর ভিডিও থাকে। এই যে 7 সেকেন্ডের, 7 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এরকম ভিডিও দেওয়া হয়। ঠিক আছে। তো পিন্টারেস্টার কাজটা কি সেটা আমরা একটু দেখি। তো আমি বললাম যে পিন্টারেস্টের কাজ হচ্ছে ট্রাফিক জেনারেট করা, তাই না? তো ধরুন এখানে আমরা এই পিনটা আমরা একটু দেখি, যে এখানে পিনে কি লেখা আছে, যে 10 হোম বিজনেস আইডিয়াস ইউ ক্যান স্টার্ট অনলাইন উইদাউট মানি। মানে সে বলছে যে 10টা মানে বিজনেস, হোম বিজনেস যেটা কিনা আমরা অনলাইনে স্টার্ট করতে পারি উইদাউট মানি, এরকম একটা গাইডলাইন বা এরকম একটা টপিক নিয়ে সে হচ্ছে লিখছে। তো ধরুন এখানে এই বিষয়টা সম্পর্কে কারো আগ্রহ তৈরি হলো, সে এটা সম্পর্কে আরো জানতে চাচ্ছে। ঠিক আছে। তো এখানে এত বড় করে লেখা যায় না, এখানে টাইটেলে থাকে হচ্ছে 100 ক্যারেক্টার আর ডেসক্রিপশনে থাকে হচ্ছে 500 ক্যারেক্টার। ঠিক আছে, তো এত বড় করে তো লেখা যায় না। তো ধরুন এই বিষয়টাতে কারো ইন্টারেস্ট, মানে কেউ ইন্টারেস্টেড হয়েছে, সে এখন এই বিষয়টা সম্পর্কে বেশি জানতে চাচ্ছে। তো সে কি করবে, এখানে ক্লিক করবে। আচ্ছা, এটা ক্লিক হচ্ছে না, আমি এখান থেকে দেখাই। ওটা সেভ অপশন চলে আসছে। আচ্ছা, এখান থেকে যাচ্ছে না, আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখাবো। তো এইভাবে এই ব্লগটা যদি কেউ পড়তে চায় তাহলে সে কোথায় চলে যাবে, সে চলে যাবে হচ্ছে তার ওয়েবসাইটে। হ্যাঁ, তো আমি আরেকটা অ্যাকাউন্ট দেখাই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। প্রোডাক্ট থেকে দেখাই। আচ্ছা, এটা দেখেন, এই অ্যাকাউন্টটা দেখেন। এখানে একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে ব্লগ সাইটে ট্রাফিক জেনারেট করছে, আর এখন যে অ্যাকাউন্টটা এটাতে হচ্ছে প্রোডাক্ট। ওরা হচ্ছে এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে ইউজ করছে প্রোডাক্ট সেল করার জন্য। তো পিন্টারেস্ট থেকে কিন্তু সরাসরি সেল হয় না। সেল করার জন্য বা এই প্রোডাক্টটা পারচেস করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে তাদের ওয়েবসাইটে। ঠিক আছে, এখান থেকে পারচেস করার অপশন নাই, এটা হচ্ছে জাস্ট মানে প্রোডাক্টটাকে প্রমোট করে। আচ্ছা, আমি এই পিনটা ওপেন করি। যেমন এখানে দেখেন, এই পিনটা কি আইশ্যাডো প্যালেট, মানে এটা কি একটা কসমেটিক আইটেম বা মেকআপ আইটেম, তাই না? যে আইশ্যাডো প্যালেট। তো ধরেন এটা হচ্ছে কেউ কিনতে চাচ্ছে। ঠিক আছে, তো সে কোথায় যাবে, তাকে যেতে হবে হচ্ছে এটার ওয়েবসাইটে।
তো সে এই পিনের ইয়েতে ক্লিক করলো। ঠিক আছে, পিনটাতে ক্লিক করার পর দেখেন তাকে জেনারেট করে কোথায় নিয়ে এসেছে। আমরা কোথায় ছিলাম? আমরা একটু আগে ছিলাম হচ্ছে পিন্টারেস্টের এই পিনটা দেখছিলাম, তাই না? এই প্রোডাক্টটা দেখছিলাম, আইশ্যাডো প্যালেট বা এই মেকআপ আইটেমটা আমরা দেখছিলাম। এখন এটা আমরা কি করব, এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাচ্ছি, বা এই প্রোডাক্টটা আমরা পারচেস করতে চাচ্ছি। তো পারচেস করার জন্য আমরা কি করলাম, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এই যে টাইটেলটা আছে টাইটেলে ক্লিক করলাম। তারপর টাইটেলটা ক্লিক করার পর আমাদেরকে জেনারেট করে কোথায় নিয়ে এসেছে দেখেন। আমরা চলে আসছি এই প্রোডাক্ট পেজে চলে আসছি। ঠিক আছে, তাদের ওয়েবসাইট, এটা কিন্তু তাদের মূল ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইটের ঠিক এই প্রোডাক্টটা যেই পেজের মধ্যে আছে ওয়েবসাইটের, সেখানে আমরা চলে আসছি। তো এখানে আসার পর এখান থেকে আমরা কিন্তু এখানে ফুল ডিটেলসটা পেয়ে যাচ্ছি এই প্রোডাক্ট সম্পর্কে। যেমন এখানে হচ্ছে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি, এটা প্রাইসিংটা কত, প্রাইসটা কত সেটা আমরা জানতে পারলাম। এরপর হচ্ছে এখান থেকে আপনি কয়টা কিনবেন, একটা দুটো তিনটা চারটা কয়টা কিনবেন, এখানে কোয়ান্টিটিটা আপনি সিলেক্ট করে দিতে পারছেন। এখানে অ্যাড টু কার্ট করার অপশন আছে, পেমেন্ট অপশনটাও এখানে দেওয়া আছে। এরপর আরো নিচে যদি যাই আমরা, এখানে এটার পুরো ডেসক্রিপশনটা, এই প্রোডাক্ট সম্পর্কে পুরো ডেসক্রিপশনটা, কিভাবে ইউজ করতে হয়, এটাতে কি আছে না আছে, সমস্ত বিষয়গুলো হচ্ছে এখানে দেওয়া আছে। আয়াত, আপুকে বলো তোমাকে চকলেট মিল্ক বানিয়ে দিতে। আর ইয়ে করো, মাথাটা মুছো, ঘেমে গেছো। ঠিক আছে, তো এই প্রোডাক্ট সম্পর্কে পুরো ডিটেইলসটা আমরা হচ্ছে এটার ওয়েবসাইটে আসলে পেয়ে যাচ্ছি। পাশাপাশি এখান থেকে পারচেস করার অপশনটাও পেয়ে যাচ্ছি, কিন্তু পিন্টারেস্টে কিন্তু পারচেস করার অপশন নাই। পিন্টারেস্টটা হচ্ছে এই প্রোডাক্টটা শোকেস করছে বা প্রমোট করছে। ঠিক আছে, এই প্রোডাক্টটাকে প্রমোশন করছে বা প্রমোট করছে। কিন্তু পারচেস করতে হলে কোথায় যেতে হবে? যেতে হবে সেটার ওয়েবসাইটে, এখানে পারচেস করার অপশন আছে। ঠিক আছে, তো আমরা প্রথমে ছিলাম হচ্ছে পিন্টারেস্টের একটা পিন দেখছিলাম। এই পিনটা ধরেন আমাদের মানে এই প্রোডাক্টটা বা এই পিনের ইয়েটা আমাদের পছন্দ হলো, তো এটাকে আমরা আরো বিস্তারিত জানার জন্য বা এটা পারচেস করার জন্য আমরা কোথায় চলে গেলাম, ওয়েবসাইটে। তো এই কাজটাই হচ্ছে মূলত পিন্টারেস্ট দ্বারা করা হয়। পিন্টারেস্টের মূল কাজই হচ্ছে এটা, যে এখান থেকে আমরাও তো ট্রাফিক, তাই না? আমরা নিজেরা কি ট্রাফিক না? আমরা তো ভিজিট করছি। তো আমাদেরকে জেনারেট করে এই ওয়েবসাইটে নিয়ে গেল বা প্রোডাক্ট পেজে নিয়ে গেল, এই কাজটাই হচ্ছে মূলত পিন্টারেস্টের কাজ। আচ্ছা, আমি যে এতক্ষণ বললাম যে পিন্টারেস্টের বিষয়ে, এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? ইয়েস অথবা নো লিখে আমাকে জানান। আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। পিন্টারেস্টটা হচ্ছে একটা থার্ড পার্টি বা একটা মিডিয়া হিসেবে কাজ করে। ঠিক আছে, তো পিন্টারেস্টের মূল কাজ হচ্ছে, যদি কোনো প্রোডাক্ট থাকে বা সার্ভিস থাকে বা ব্লগ থাকে বা ইউটিউবে কোনো ভিডিও থাকে, এই এখানে হচ্ছে সেটার প্রমোশনটা করা হয়। ঠিক আছে, তো এটার ফুল ডিটেলটা জানার জন্য আপনাকে যেতে হবে ওই প্রোডাক্ট পেজে অথবা ইউটিউব চ্যানেলে অথবা হচ্ছে ব্লগ সাইটে। ঠিক আছে, এই ট্রাফিকটাকে ড্রাইভ করা বা জেনারেট করাটাই হচ্ছে পিন্টারেস্টের মূল কাজ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পারার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা কনফিউজ, ভালো করে ভিডিওটা শুনবেন, বারবার করে আমি কি বলেছি সেটা শুনে নেবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস করি, আগাই। ঠিক আছে, তো তো পিন্টারেস্টে হচ্ছে কি হয়, পিন্টারেস্টে ভিডিও পিন করা যাচ্ছে, ইমেজ পিন করা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা দেখব কিভাবে ইমেজ পিন ভিডিও পিন তৈরি করতে হয়, কিভাবে পাবলিশ করতে হয়, সমস্ত কিছুই দেখব। না, ফেসবুক লিংক এখানে দেওয়া যাবে না। আমি কি বললাম? ওয়েবসাইট, ব্লগ সাইট, ইটসি শপ, শপিফাই স্টোর, তারপর হচ্ছে ই কমার্স সাইট, উ কমার্স সাইট, আর হচ্ছে ইউটিউব চ্যানেল, অ্যাফিলিয়েট লিংক আছে কিছু, সেগুলোও প্রমোট করা যায়।
না, টিকটক লিংক দেওয়া যায় না। টিকটকের ভিডিও আপনি হচ্ছে পিন্টারেস্টে দিতে পারবেন, কিন্তু লিংক দেওয়া যায় না। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় সেটা আগে দেখি। তো অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা যে পিন্টারেস্টের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব। তো নতুন অ্যাকাউন্ট করার জন্য আমরা সাইন আপ অপশনে যাব। তো আপনারা কেউ একজন আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন, আমি অ্যাকাউন্ট সেট আপ করে দেখাই। আমাকে দ্রুত একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আচ্ছা মনিরুজ্জামান, আমি আপনারটা নিচ্ছি। তো এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব, একটা পাসওয়ার্ড সেট করে দিব। তারপর এখানে একটা ডেট অফ বার্থ দিব। তো ডেট অফ বার্থে আপনারা সবাই 21 বছরের উপরে একটা বয়স সেট করে দিবেন। অ্যাকচুয়ালটা হতে হবে না, কারণ এখানে হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ভেরিফাই হয় না। ঠিক আছে, 21 বছরের উপরে যে কেউ হচ্ছে একটা ইয়ে দিয়ে দিবেন। আপনার কি অ্যাকাউন্ট আছে নাকি মনির ভাই? পিন্টারেস্টে অ্যাকাউন্ট আছে? এখানে তো বলছে। আচ্ছা, ওয়েট ওয়েট। পাসওয়ার্ড ভুল বলছে, তাহলে তো অ্যাকাউন্ট আছে। আচ্ছা দাঁড়ান। ওয়েট।
ঠিক আছে, তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, আর বয়সটা যেভাবে বললাম যে 21 বছরের উপরে একটা বয়স সেট করে দিবেন। ঠিক আছে, তো এখানে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তো আমরা এখান থেকে বলছে ইয়োর আনসার টু দ্য নেক্সট ফিউ কোয়েশ্চেন্স উইল হেল্প আস ফাইন্ড দ্য রাইট আইডিয়াস ফর ইউ। তো এখান থেকে আমরা নেক্সট করব। এরপর আমাদেরকে এখানে কিছু কোয়েশ্চেন করবে। ঠিক আছে, তো কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমরা দিয়ে যাব। তো এখান থেকে আমাদেরকে জিজ্ঞেস করছে যে হোয়াটস ইউর জেন্ডার। তিনটা জেন্ডার আছে, মেল, ফিমেল আর স্পেসিফাই অ্যানাদার। তো আফরিন যেহেতু ফিমেল, আমি এখান থেকে ফিমেলটা পিক করলাম। এরপর বলছে যে হোয়াটস ইউর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ। তো এখানে কান্ট্রিটা বাংলাদেশ দেখাবে, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইউএস থাকবে। কোনো প্রবলেম নাই, এভাবেই রেখে আমরা নেক্সট করব। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা এখন তো নিজেদের হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করছি কাজটা শেখার জন্য। তো কিছুদিন পরে যখন আমরা মার্কেট প্লেসে যাব, তখন বায়াররা আমাদেরকে কাজ দিবে তার জন্য পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করে দেওয়ার। ঠিক আছে, তো একই প্রসেসে আমরা হচ্ছে তার জন্য পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করবো। তো তার কাছ থেকে কি কি ইনফরমেশন লাগবে সেটা দেখে নেন। সে কোন দেশি বায়ার সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, দিয়ে পরে এখান থেকে নেক্সট করে দিবেন। এরপরে আহ, এখানে কিছু টপিক দেখাবে যে যে আমরা কোন বিষয়গুলোতে ইন্টারেস্টেড, যে হোয়াট আর ইউ ইন দ্য মুড টু ডু। ঠিক আছে, তো এখান থেকে মানে কিছু টপিক আছে, এটা কোনো বিষয় না, এখানে হচ্ছে আপনার হোম ফিডে ওই পোস্টগুলোই শো করবে। তো আমি এখান থেকে একটা দিয়ে দেই যে ডেকোরেট ইউর স্পেস, এটাতে আমার ইন্টারেস্ট আছে। তো এখান থেকে আমরা কন্টিনিউ করি। এরপর বলছে যে নাইস, সেভ 3 or more আইডিয়াস টু স্টার্ট কিউরেটিং ইউর ভাইব। তো এখান থেকে আমরা তিনটা আইডিয়া নিয়ে নেই। এগুলো রেন্ডমলি সিলেক্ট করেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে ধরেন আমি হচ্ছে এটা, হ্যাঁ বলো বাবা। কালকে আসতে বলো, মা ক্লাস করছি এখন। তো এখান থেকে আমরা হচ্ছে এরকম তিনটা সেভ করে নিলাম। তারপর হচ্ছে কন্টিনিউ টু ইউর ফিড, এই অপশনে যাব। পিন্টারেস্টে মজা আছে, কাজ করে মজা আছে, আর খুবই হচ্ছে ভাইব্রেন্ট একটা সাইট। এখানে অনেক কিছু শিখতে পারবেন। এইটা হচ্ছে আপনার হোম ফিড। ঠিক আছে, এখানে হচ্ছে অন্যদের করা পোস্টগুলো হচ্ছে এখানে শো করছে। তো এটা আমরা পরেও দেখতে পারবো, আমরা আগে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করে নেই। অ্যাকাউন্ট সেট আপের জন্য এই যে ইয়োর প্রোফাইল লেখা, এটাতে যাব। একটু টাইম লাগবে, আমরা ওয়েট করব। তো পিন্টারেস্টে দুই ধরনের অ্যাকাউন্ট রাখা যায়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্টে শুধুমাত্র আমরা পাবলিশিং টুলসটা পাই। মানে পাবলিশিং টুলস বলতে বোঝাচ্ছে যে এখানে শুধুমাত্র আপনি হচ্ছে পিন বা ভিডিও শুধুমাত্র পাবলিশ করতে পারেন। আর এটা যখন হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট হয়, তো এখানে পাবলিশিং টুলসের পাশাপাশি এখানে হচ্ছে অ্যানালিটিক্সটা দেখা যায়, অ্যাড ক্যাম্পেইন করা যায়, মানে অ্যাডস ম্যানেজার পাওয়া যায়। এরপর হচ্ছে ক্রেডিট অ্যান্ড অফারগুলো আমরা দেখতে পারি। তো বায়াররা আমাদেরকে হচ্ছে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট সেট আপের কাজই দিয়ে থাকে মূলত। হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্ট কোনো কাজে লাগে না। তো এখান থেকে আমরা যদি হচ্ছে ভিউ প্রোফাইলে যাই, তাহলে আমাদের প্রোফাইলটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখন আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের ইন্টারফেস। ঠিক আছে, একদম সিম্পল থাকে। পার্সোনাল অ্যাকাউন্টে শুধুমাত্র হচ্ছে আমাদের কি বলে লোগোটা থাকে, আর এখানে আমরা যে পিনগুলো পাবলিশ করব সেগুলো এখানে শো করবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নেই, দেন হচ্ছে আমরা আম, দেখি কিভাবে কি করতে হয়। তো এটাকে ড্রপ ডাউন করলে আপনারা হচ্ছে যে কনভার্ট টু বিজনেস এই অপশনটা পাবেন। তো আমি কনভার্ট করে নিই।
তো এখানে যদি আমরা ফ্রি বিজনেস অ্যাকাউন্টে এটাকে কনভার্ট করি বা আপগ্রেড করি, তাহলে আমরা কি কি সুবিধা পাচ্ছি দেখেন। পার্সোনাল অ্যাকাউন্টে শুধুমাত্র পাবলিশিং টুলসটা পাওয়া যায়, আপনি ইমেজ আর ভিডিও শেয়ার করতে পারছেন। আর বিজনেস অ্যাকাউন্টে আপনি পাবলিশিং টুলস পাচ্ছেন, অ্যাডস ম্যানেজার পাচ্ছেন, ইনসাইট অ্যানালিটিক্সটা দেখতে পাচ্ছেন, ক্রেডিট অ্যান্ড অফারগুলো দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে এটাকে আপগ্রেড করে নিব। তো এখানে আমরা হচ্ছে আপগ্রেড করার জন্য কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে বা কিছু ইনফরমেশন দিতে হবে। তো বায়াররা যখন আমাদেরকে হচ্ছে কাজ দিবে, তাদের জন্য হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করে দেওয়ার, তো তখন আমরা তার কাছ থেকে তার ওয়েবসাইটের লিঙ্কটা চেয়ে নিব। তো একটা ওয়েবসাইটে গেলে আপনি তার বিজনেস সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, তার বিজনেসটা কি ধরনের, তার লোগো আছে কিনা, তারপর হচ্ছে তার কন্টাক্ট ইনফরমেশন গুলো সবকিছু কিন্তু একটা ওয়েবসাইটে থাকে। আর যদি না থাকে, সেটা আপনি আপনার বায়ের কাছ থেকে ইনফরমেশন গুলো চেয়ে নিতে পারবেন। তো এখানে আমাদেরকে কি জিজ্ঞেস করছে যে ডিসক্রাইব ইউর বিজনেস, যে আমাদের বিজনেসটাকে ডিসক্রাইব করতে বলছে। তো এখানে দেখেন কি কি আছে, যেমন অনলাইন মার্চেন্ট আর মার্কেট প্লেস। ধরেন আপনার বা আপনার বায়ারের কোনো শপিফাই স্টোর আছে বা কোনো কোনো ক্লোদিং বিজনেস আছে, মানে পোশাকের বিজনেস আছে, গ্রসারি আছে, হোটেল চেইনস আছে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এই অপশনটা সিলেক্ট করে দেবেন। সে যদি কোনো কনজিউমার গুডস নিয়ে কাজ করে বা তার প্রোডাক্টটা যদি কোনো কনজিউমার গুডস হয়ে থাকে, যেমন ফুড, বেভারেজ, ইলেকট্রনিক, বিউটি ব্র্যান্ডস, তাহলে আপনি এটা সিলেক্ট করে দেবেন। আর সে যদি কোনো সার্ভিস প্রোভাইডার হয়, যেমন ইয়োগা স্টুডিও আছে, তার ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস আছে, রিয়েল এস্টেট এজেন্সি আছে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। এরপর সে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়, যেমন সে ব্লগার, সেলিব্রিটি বা কোনো পাবলিক ফিগার হয়ে থাকে বা ইনফ্লুয়েন্সার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কন্টেন্ট ক্রিয়েটর এই অপশনটা নেবেন। আর সে যদি কোনো পাবলিশার আর মিডিয়া থাকে, যেমন তার ম্যাগাজিন, বুক পাবলিশার, এডিটোরিয়াল কোম্পানি বা কোনো আউটলেট থাকে, সেক্ষেত্রে আপনি এটা পিক করেন। তো আর যদি তার কোনো এজেন্সি থাকে, যেমন ফুল সার্ভিস এজেন্সি, মিডিয়া বাইং এজেন্সি, ক্রিয়েটিভ এজেন্সি হয়, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি বুঝতেই না পারেন তার বিজনেসটা কি, সেক্ষেত্রে আপনি আদার এই অপশনটাও দিতে পারেন, এখানে কোনো প্রবলেম নাই। তো আপনি এখান থেকে আমাদের নিজেদের অ্যাকাউন্ট করার জন্য আমরা পাবলিশার আর মিডিয়া দিতে পারি অথবা এজেন্সি দিতে পারি, উম, যে কোনোটাই দেওয়া যায়। ঠিক আছে, তো আমি এখান থেকে পাবলিশার, আচ্ছা এজেন্সিটাই দিই। এজেন্সিটা দিয়ে আমরা হচ্ছে নেক্সট অপশনে যাব। তো এখানে আমাদেরকে বলছে যে হোয়াট ইজ ইউর রোল অ্যাট ইউর এজেন্সি, যে আপনার এই এজেন্সিতে আপনার রোলটা কি। আপনি কি ওনার নাকি এমপ্লয়ি, মানে আপনি কি মালিক নাকি হচ্ছে কি বলে কর্মচারী। তো আমরা নিজেরা ওনার আমাদের এজেন্সির, তো আমরা এটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে নেক্সট করে দিই। তো এখানে এজেন্সির নাম দিতে বলছে, তো আমি একটা নাম দিয়ে দিই। আপুর নাম যেন কি, আফরিন। ধরেন আফরিনস টেক ওয়ার্ল্ড একটা নাম দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এজেন্সির নাম। কান্ট্রি বাংলাদেশ থাক। এরপর এখানে হচ্ছে আমাদের বায়ারের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিব। আর যেহেতু এখন আমাদের ওয়েবসাইট নেই, সেক্ষেত্রে আমরা আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট এটা দিব, দিয়ে এখান থেকে নেক্সট করব। এরপর বলছে যে হাউ মেনি ক্লায়েন্টস ডু ইউ ওয়ার্ক উইথ, যে আপনি কয়টা ক্লায়েন্টের সাথে কাজ করেন। তো এখান থেকে আপনি যে কোনোটা সিলেক্ট করেছেন, যে 1 থেকে 10, এটা দিয়ে দিলাম। তারপর হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ডু ইউ ক্রিয়েট ফর ইউর ক্লায়েন্টস, কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন। পেইড অ্যাডভার্টাইজিং করেন, নাকি অর্গানিক কন্টেন্ট তৈরি করেন, নাকি দুটোই করেন, নাকি আপনি শিওর না কোনটা করেন। তো আমি দুটোই দিয়ে দিলাম, পেইড অ্যাডভার্টাইজিং, অর্গানিক কন্টেন্ট দুটোই দিলাম। এরপর বলছে যে হোয়াট সার্ভিসেস ডু ইউর এজেন্সি প্রোভাইড, আপনার এজেন্সি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে। তো এখানে দেখেন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং পেইড অ্যাডভার্টাইজমেন্ট, ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং অর্গানিক কন্টেন্ট, পাবলিক রিলেশন, ইমেল মার্কেটিং, আদার্স। তো আমি এখানে আদার অপশনটা দেই, দিয়ে এখানে হচ্ছে এক্সাম্পল দিয়ে দিব। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে দিই, ডিজিটাল মার্কেটিং, দিয়ে আমি এখান থেকে ডান। এরপর আমাকে বলছে যে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, তুমি কিভাবে শুরু করতে চাচ্ছ। তুমি কি আইডিয়া শেয়ার করতে চাচ্ছ, যেমন এখানে তুমি স্টোরি দিবে,
ইমেজ ভিডিও এগুলো হচ্ছে দিতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি পিন ক্রিয়েট করো। আর যদি তুমি তোমার ব্র্যান্ডকে শোকেস করতে চাও, তো সেক্ষেত্রে তুমি তোমার প্রোফাইলটাকে আগে বিল্ড করো। তো আমি প্রোফাইল আগে বিল্ড করব, পরে আমি পিন ক্রিয়েট করব। প্রোফাইল সেট আপ করে নেই, নেক্সটে যাব। তো এখন আমরা আছি হচ্ছে প্রোফাইলের কিন্তু সেটিংসে। সেটিংসে যে এখান থেকে পাবেন, আম, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিন্তু বিজনেস প্রোফাইলে কনভার্ট হয়ে গেছে। একটু আগে আমি পার্সোনাল অ্যাকাউন্টটা দেখালাম না, ওখানে মাঝখানে হচ্ছে একটা লোগো ছিল আর নামটা ছিল। এখন যে ইন্টারফেসটা দেখছেন এটা কিন্তু একটা বিজনেস প্রোফাইলের ইন্টারফেস। ঠিক আছে? তো এখান থেকে যদি সেটিংসে যান, তাহলে ওই দেখবেন একটু আগে আমরা যেখানে ছিলাম এডিট প্রোফাইল, সেখানে চলে আসবো। তো আমরা যা যা কিছু ইনফরমেশন দিয়েছি এগুলো যে কোনো টাইমে এডিট করা যায়। ঠিক আছে, সবকিছু চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নাই। শুধুমাত্র সেটিংসে এসে আপনার যা যা কিছু চেঞ্জ করার দরকার সেগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো শুরুতে আমাদেরকে এখানে হচ্ছে একটা প্রোফাইল পিকচার বা লোগো দিতে হচ্ছে। তো যখন হচ্ছে বায়ারের কাজ করবেন, বায়ারের ওয়েবসাইটে লোগো থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি তাকে জিজ্ঞেস করে নেবেন যে আমি তোমার জন্য লোগো তৈরি করব কিনা। তো তার জন্য লোগো তৈরি করে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে হচ্ছে লোগো তৈরি করতে চাচ্ছি। আচ্ছা, কাস্টম সাইজে যাই। 500 × 500 নিতে পারেন, তারপর 145 × 145 নেওয়া যায়, 150 × 150 নেওয়া যায়, 300 × 300 নেওয়া যায়। ঠিক আছে, তো আমি এখানে 500টাই নিচ্ছি, যে লোগোর যে সাইজটা সেটা নেব। আমি আমার মতো করে তৈরি করে নেই, আমি কোনো টেমপ্লেট নিচ্ছি না, নিজে নিজে কাস্টমাইজ করি। এখানে ব্যাকগ্রাউন্ড আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারছেন, কালার সব চেঞ্জ করা যায়। চেঞ্জ করে করে দেখবেন যেটা ভালো লাগে।
এই ফন্টটাই ভালো লাগছে না, ফন্ট চেঞ্জ করে নিই। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। চোখে লাগতেছে। ঠিক আছে, এমনই থাক, আমরা এটাকে হচ্ছে ডাউনলোড করে নিই। এখানে লোগোটাকে বসাবো। চুজ ফটো, ওটাকে ওপেন করে দেব। লোগোটা বসতে থাক, এরপর আমরা হচ্ছে চলে যাব হচ্ছে ডেসক্রিপশনে। তো এখানে আমাদেরকে হচ্ছে একটা ছোট করে বায়ো লিখতে হবে বা একটা ডেসক্রিপশন লিখতে হবে। তবে এখানে ছোট করে লিখলেও আপনি ট্রাই করবেন যে সার্চেবল কিওয়ার্ড দিয়ে যেন হচ্ছে আপনার এখানে কি বলে বায়োটা হয়। ঠিক আছে, তো আমি এখানে লিখি আফরিনস, আফরিনস। একদম ক্যাপিটাল লেটার স্মল লেটার সব খিচুড়ি হয়ে গেছে। তো এখানে বায়োটা আপনারা আর একটু সুন্দর করে লিখবেন, আমি এক লাইনে লিখে দিলাম, আপনারা একটা আর একটু সুন্দরভাবে মডিফাই করবেন। এরপর এখানে হচ্ছে প্রোনাউন দিতে হবে। প্রোনাউনটা কি, যে আপনার নামের পরিবর্তে আপনাকে কোন প্রোনাউনে ডাকবে। হি হিম আছে, দে দেম আছে, শি হার আছে, তো শি হার এটা দিয়ে দিলাম। এরপর এখানে হচ্ছে ওয়েবসাইটের লিংকটা বসাতে হবে। যদি না থাকে কোনো সমস্যা নাই, এটা ব্ল্যাঙ্ক থাকলেও প্রবলেম নেই। এরপর ইউজার নেম, আপনার ইমেল অ্যাড্রেসটা থেকে ওরা হচ্ছে ইউজার নেমটা নিয়ে নেয়। যদি আপনি এটা চেঞ্জ করতে চান, এখানে যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিবেন। এছাড়া এটা ইউজার নেম থাকলেও কোনো প্রবলেম নেই। এরপর এখানে আপনারা আপনাদের ক্লায়েন্টের ইমেইল অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, এই ইনফরমেশনগুলো কিন্তু ওয়েবসাইটে থাকে। আর এগুলো ম্যান্ডেটরি না বা দিতেই হবে এরকম কোনো না, কোনো বিষয় নাই। হ্যাঁ, এগুলো ব্ল্যাঙ্ক থাকলেও কোনো প্রবলেম নেই, আপনি চাইলেই দিতে পারেন। তো এখানে হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে এখানে ফোন নাম্বারটা লিখে দিবেন। এরপর যদি কোনো ইয়ে থাকে, ফিজিক্যাল শপ থাকে, আহ, বা রিয়েল লাইফ কোনো বিজনেস থাকে, সেক্ষেত্রে মানে অনলাইন না অফলাইন কোনো বিজনেস থাকে, সেটার অ্যাড্রেসটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। তারপর সিটি, স্টেট, পোস্টাল কোড, কান্ট্রিও এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, যে দেশে বায়ার হবে সেই কান্ট্রি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম, দিয়ে এখানে সেভ করব।
হ্যাঁ হ্যাঁ, ফ্রিজে আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা সেভ করে নিলাম। এরপর এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে কি আছে দেখি। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। ঠিক আছে, যদি কোনো কারণে পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখানে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে এটাকে যদি আবার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে চান, এখানে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে চেঞ্জেস এনে এখানে সেভ করে নেবেন। এরপর প্রোফাইল ভিজিবিলিটি আছে। আপনি যদি প্রোফাইলটাকে প্রাইভেট করে রাখতে চান, যে সবাই দেখবে না, সেক্ষেত্রে এখানে এটা অন করে দিলে এটা প্রাইভেট হয়ে যাবে। ঠিক আছে, আর আপনি যদি সার্চ ইঞ্জিন থেকে এটাকে হাইড করতে চান, সেক্ষেত্রে এটাকে অন করে দিতে পারেন। তারপর এখানে টিউন ইওর হোম ফিডে আপনি হচ্ছে কি বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এটা বিষয় না, আপনি যেই পোস্টগুলো দেখবেন সেগুলো, সোশ্যাল মিডিয়া সাইট যেহেতু, আপনি যেই পোস্টগুলো বেশি বেশি দেখবেন সেগুলোই আপনার হোম ফিডে দেখাবে। তারপর এখানে আর কি আছে, ক্লেমড এক্সটার্নাল অ্যাকাউন্টে আপনি এখানে আপনার ইনস্টাগ্রামটাকে ক্লেম করতে পারেন, আবার ওয়েবসাইটটাকেও এখান থেকে ক্লেম করা যায়। তারপর সোশ্যাল পারমিশনে আপনি যদি কাউকে চুজ হাউ আদার্স ক্যান ইন্টারেক্ট উইথ ইউ পিন্টারেস্ট অ্যাজ ওয়েল এজ আদার পারমিশন বেসড অন, আচ্ছা, চুজ হু ক্যান মেনশন ইউ, মানে কেউ কে আপনাকে মেনশন করতে পারবে সেই সেটিংসটা আপনি এখানে দিতে পারেন। আপনি যদি চান যে আপনাকে কেউ মেনশন না করুক, সেক্ষেত্রে আপনি এখানে এটাকে টার্ন অফ করে দিতে পারেন। আর আপনি যদি এটা চান যে পিন্টারেস্টে ইউজার যে কেউ আপনাকে মেনশন করতে পারবে, সেক্ষেত্রে আপনি এটা অন করে দেন। আর আপনার যদি মনে হয় যে শুধুমাত্র আপনি যাদেরকে ফলো করেন তারা আপনাকে মেনশন করতে পারবে, সেক্ষেত্রে আপনি এটা অন করে দিতে পারেন। আর নোটিফিকেশন তো হচ্ছে নোটিফিকেশনই, কোনো নোটিফিকেশন আসলে এখানে দেখা যাবে। আর এখানে আপনি সেটিংসে এসে কমেন্টে, ঠিক আছে, মানে এখানে নোটিফিকেশন দেখাবে কিনা সেটা এখানে দেখাচ্ছে, এটা অন করাই থাক, নোটিফিকেশন আসুক সমস্যা নাই। আচ্ছা, এগুলো কোনো চেঞ্জেস আনার দরকার নাই, এগুলো যেভাবে আছে সেভাবেই থাক, এগুলো ঠিকঠাকই আছে। এরপর প্রাইভেসি এন্ড ডেটাতে কি আছে, আচ্ছা, আপনি যদি কোনো কারণে অ্যাকাউন্টটা ডিলিট করে দেন বা ডাটাগুলো ডিলিট করতে চান, এখান থেকে ডিলিট করা যাবে। এরপর সিকিউরিটিতে কি আছে, আচ্ছা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা যায়। টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে হচ্ছে এখানে আহ, আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখতে পারেন, অথবা আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে। তো এখানে একটা কোড যাবে, কোডটা বসিয়ে আপনি অ্যাকাউন্টটা সিকিউর করার জন্য এটা করে রাখতে পারেন। তারপর ব্র্যান্ডেড কন্টেন্টে দরকার নাই, এটা যেভাবে আছে এভাবেই থাক। আচ্ছা, তো আমরা প্রোফাইলে যাই, দেখি কি অবস্থা প্রোফাইলের। লোগোটা ভালো হয় নাই, তো আমরা এখানে হচ্ছে একটা কাভার ফটো দিতে পারি। তো আমরা এটা একটু ডিজাইন করে নিয়ে আসি। লোগোটা ভালো হয় নাই, আমি আরেকটা লোগো তৈরি করব, এরকম একটা লোগো দিয়ে দিই, তো দেখতে একটু ভাইব্রেন্ট লাগবে।
তো আমরা এখান থেকে হচ্ছে একটা কাভার ফটো তৈরি করব। কাভার ফটো সাইজটা বলছি। এটা কোন অ্যাকাউন্টে কাজ করতেছি আমি? আচ্ছা, এটা সাইজটা হচ্ছে 800 × 450 পিক্সেল। এটা আমার একটা বায়ারের জন্য করা। অনেক দিন আগের, 1 বছর আগের অ্যাকাউন্ট এটা। পরে পুরাটাই ফ্যানিশ করে দিলাম। বাট সব ক্যাপস লকে লিখছি, কি যে করি না।
ঠিক আছে, শেয়ার করে নিব। তো আমরা যা যা কিছু কাজ করব সব সেটিংসে গিয়ে লোগো চেঞ্জ করব। এটা লোড হোক, তারপর সেভ করতে হবে। ঠিক আছে, হয়ে গেছে, এখান থেকে আমরা সেভ করে নিব। ব্যাস, তো এখানে হচ্ছে কাভার ফটোটা দেওয়ার জন্য এখান থেকে এটাকে ওপেন করে দিই। এটা মাপ মতোই নিচ্ছি, এটাতে চেঞ্জ করার কিছু নাই, ডান করে দিই। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট। তো এভাবে হচ্ছে আমরা প্রফেশনালি একটা বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করবো। তো পিন্টারেস্টের আরেকটা ক্লাস আছে আপনাদের, যে পিন্টারেস্ট থেকে কিভাবে পিন ডিজাইন করতে হয়, পাবলিশ করতে হয়, এই বিষয়গুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। আমি এই অ্যাকাউন্টটা থেকে লগ আউট হয়ে যাচ্ছি। আফরিন, আপনাকে চ্যাট বক্সে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। তো আমি যেভাবে দেখালাম আপনারা এইভাবে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। আর কোনো কারণে যদি হচ্ছে পিন্টারেস্টের ওয়েবসাইটে না ঢুকতে পারেন, বিশেষ করে হচ্ছে মোবাইল ইউজার যারা আছেন, ঠিক আছে, যে পিন্টারেস্টের ওয়েবসাইটে ঢুকতে পারছেন না বা অনেক লোডিং হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা ভিপিএন কানেক্ট করে নেবেন। আর পিন্টারেস্ট কিন্তু সব দেশে অ্যাকাউন্ট রাখার বা ম্যানেজ করার হচ্ছে পারমিশন নাই। ঠিক আছে, তো বাংলাদেশও কিন্তু তার মধ্যে একটা দেশ। আর কিছুদিন আগেও হচ্ছে রেস্ট্রিকশন ছিল, ভিপিএন কানেক্ট করে কাজ করা লাগতো, কিন্তু এখন অনেকটা ফ্লেক্সিবল হয়েছে, অনেকটা শিথিল করে দিয়েছে। তো বাংলাদেশ থেকে এখন ইজিলি হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট রাখাও যাচ্ছে, ম্যানেজ করাও যাচ্ছে, এটাতে প্রবলেম নাই। কোনো কারণে কোনো ডিভাইস থেকে যদি পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আপনি সেট আপ করার জন্য ওয়েবসাইটে না ঢুকতে পারেন, সেক্ষেত্রে ভিপিএন কানেক্ট করে আপনাদের লোকেশনটা ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এরকম যে লোকেশনে নেটওয়ার্কটা ভালো পাবেন সেই লোকেশনটা সেট আপ করে দেন হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করবেন। ঠিক আছে। যখন পিন্টারেস্টের কাজ করবেন ভিপিএন কানেক্ট করে নেবেন, পিন্টারেস্টের কাজ শেষ, ভিপিএন ডিসকানেক্ট করে দিবেন। ব্যাস এতটুকুই। তো ভিপিএন সম্পর্কে ধারণা আছে কিনা আপনাদের? এটা ভিপিএন তো আমরা শিখে গেছি না, এই যে লাস্ট ইয়ার জুলাই মুভমেন্টের সময় ভিপিএনটা আমরা হচ্ছে সবাই মোটামুটি শিখে গেছি কিভাবে কানেক্ট করতে হয়। ঠিক আছে, তাহলে যদি কোনো কারণে ওয়েবসাইটে না ঢুকতে পারেন সেক্ষেত্রে ভিপিএন কানেক্ট করবেন, আদারওয়াইজ দরকার নাই, ইজিলি করা যায়। আচ্ছা, ঠিক আছে। একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্টই করা যাবে। একটা জিমেল দিয়ে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টই করা যাবে। আনমিউট করার অপশন তো এখনো দেইনি, কিভাবে করবেন? আচ্ছা, আপনাদের ক্লাস রিলেভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। স্বপ্না, হ্যান্ড রেজ করেন, আমি সবার প্রশ্ন নিচ্ছি।
জান্নাতুল ফেরদৌস, আপনি মোবাইল ইউজার নাকি ল্যাপটপ পিসি ইউজার? গুগল প্লে স্টোরে যাবেন, গিয়ে পরে ফ্রি ভিপিএন লিখে সার্চ করবেন। তো ফ্রি ভিপিএন অনেকগুলো দেখাবে, যেগুলোর রেটিংটা ভালো দেখাবে সেই ভিপিএনটা আপনি হচ্ছে ইনস্টল করবেন আপনার ফোনে। ঠিক আছে, এটা ফোনে ইনস্টল করে নিলেই হলো। তারপর ওখানে লোকেশন দেখাবে যে কোন লোকেশন আপনি চাচ্ছেন, তো ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এরকম লোকেশন দিয়ে দিবেন। ইউএসএ দিয়ে দিয়েন, এত লোকেশন দরকার নাই, ইউএসএ যে কোনো একটা সিটি দিয়ে দিবেন। ব্যাস এতটুকুই কাজ। প্লে স্টোর থেকে, হ্যাঁ প্লে স্টোর থেকে, ফোন ইউজাররা প্লে স্টোর থেকে ফ্রি ভিপিএন লিখে সার্চ করবেন। তো অনেক ভিপিএন দেখাবে যেটা রেটিংটা ভালো, মানে স্টার রেটিং থাকে না, যার রেটিংটা ভালো সেটা নামাবেন। স্বপ্না আক্তার। স্বপ্না আক্তার, মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম। প্রশ্ন করেন। এসব মানে দ্বিতীয় ক্লাস করলাম, তৃতীয় ক্লাস, আমি তো কোনো প্রশ্ন করতে পারতেছিলাম না। তো এগুলো সবকিছু কি মোবাইলে করতে পারবো? পারবেন। জি ম্যাম, এইটুকুই আমি এমনি বুঝছি, এটুকুই বলার ছিল। আচ্ছা, মোবাইলে হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্ট সেট আপ করবেন, অথবা পিন্টারেস্টের অ্যাপস আছে, প্লে স্টোর থেকে অ্যাপস নামিয়ে নেবেন। জেসমিন সুলতানা। আচ্ছা, আফরিনকে আমি এই হচ্ছে পাসওয়ার্ডটা আগে দিয়ে নেই, পরে মনে থাকবে না। এখনই তো মনে নাই কি পাসওয়ার্ড দিয়েছিলাম। এটা কে, সাদিয়া আফরিন নাকি? সাদিয়া আফরিন আমাকে মেল অ্যাড্রেস দিয়েছিলেন। সাদিয়া আফরিন দুইটা ডিভাইসে কেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, এটা কি পিন, কি এই একটা ইমেল আমার নতুন করে ইমেলটা বানাতে হবে তারপরে দিতে হবে, না কোনো আমি অন্য কোথাও ইউজ করছি সেটা দিলেই হবে? আপনার এক্সিস্টিং যেটা আছে সেটা দিবেন। আর আরেকটা কথা হচ্ছে আপু, আমার আমি যে ফেসবুক আইডি থেকে আপনাদের সাথে অ্যাড হয়েছে সেটা হচ্ছে জেসমিন রেখা, কিন্তু আমার ভোটার আইডিতে হচ্ছে জেসমিন সুলতানা। অতএব আমি অন্য একটা নতুন একটা ফেসবুক খুলে সেখানে জেসমিন আপু, সুলতানা। এগুলা নিয়ে আপনারা এত ইয়ে করেন কেন, ঝামেলা করেন কেন? আবার এগুলা নিয়ে হচ্ছে আবার কমেন্ট করেন গ্রুপে গিয়ে, এগুলা এত বড় কমেন্টের আমি কি উত্তর দিব বলেন তো? আপনার কি বলেন, এবার প্রশ্ন বলেন। আপনিই সম্ভবত লিখেছিলেন তাই না? জি আপু। আপনার এই সেম এরকম একটা সিমিলার কোয়েশ্চেন আমি দেখেছি কমেন্টে। না, বলেন। এটা আমি বুঝতে বুঝতে না পারলে তো অবশ্যই আপনার কাছে আমি জিজ্ঞাসা করবো। এগুলো তো আমি ক্লাসে অনেকবার বলেছি, বলেন আবার বলেন। না, আমি নতুন ফেসবুক যদি আমি ওই ভোটার আইডির একই নামে করি সেক্ষেত্রে কি আমি আবার নতুন করে জয়েন্ট হতে হবে, এটা আমি জিজ্ঞেস করছি। কেন আপনি নতুন ভাবে এখানে জয়েন হতে হবে? আপনি তো অলরেডি জয়েন হয়ে আছেন, ওই আইডি থেকে ক্লাস করবেন। এটা তো ও, সিম্পল বিষয় আপু। ঠিক আছে আপু। আচ্ছা আফরিন, আপনাকে আমি পাসওয়ার্ডটা দিয়েছি, দেখেন চেক করে। বিপ্রো বলেন। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। যে আজকে আপনার সাথে আবার আমার প্রথম ক্লাস। আমি 89-এ ছিলাম ম্যাডাম, হয়তো আপনি চিনতে পারছেন কিনা। হ্যাঁ, তো নাম পরিচিত, বলেন। জি, জি। তো আমি এখানে, আমার প্রশ্ন দুইটা, যে আমি প্রথম প্রশ্ন হচ্ছে, আমি এই ব্যাচে আমি প্রথম আজকের ক্লাস, তো আমি জানতে চাচ্ছিলাম শিডিউলটা, আর এই যে আমি মানে কোন সময় কি গ্রুপে বা কি দেওয়া কি আছে তো, কোন বারে। গ্রুপে দেওয়া আছে, ফিচার্ড অপশনে দেখেন দেওয়া আছে। সাপ্তাহিক রুটিন হচ্ছে রবি, আচ্ছা, মঙ্গল, বৃহস্পতি রাত 9টা। জি জি, থ্যাংক ইউ। আর আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে ম্যাডাম, প্রিন্টারেস্টে মানে আমাদের কাজটা কি হবে? যেমন প্রিন্টারেস্টে আমি অ্যাকাউন্ট খুলে নিজেই ইমেজ বা ভিডিও যে আপলোড করে এরকম কোনো কিছু ইনকাম করার নাকি? না না। না, এখন জাস্ট হচ্ছে অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করা সেটা শিখলেন, কিভাবে পিন পাবলিশ করতে হয়, কিভাবে ভিডিও তৈরি করতে হয়, এগুলো শিখলেন। জি। এখন তো পিন্টারেস্ট দিয়ে আপনার কোনো কাজ নাই। ও না, যেমন কাজটা এরকমও কোনো কোনো ইয়া আছে কিনা, যে প্রিন্টারেস্টে আমি ক্লায়েন্টদের জন্য আমি এগুলো অ্যাকাউন্ট খুলে দিলাম, এরকমও কিছু আছে ইনকাম করার ক্ষেত্রে? এটাই তো বললাম।
আপনি এখন শিখছেন পরবর্তীতে ক্লায়েন্টের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ম্যানেজ করার জন্য বা তার জি জি। অ্যাকাউন্টটা সেট আপ করে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার ম্যাডাম, থ্যাংক ইউ। নুসরাত জাহান, বিপ্রম ইয়ে করেন, মিউট করেন। ম্যাম, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম গত ক্লাসের, মানে হচ্ছে আমার যদি দুইটা কি তিনটা এফবিআইটি থাকে, তো ওই দুই তিনটাই যদি আমি কাজে লাগাই, আমার হচ্ছে বিভিন্ন বিজনেসে বা বায়ারের জন্য তিনটা চারটা আইডি যদি আমি কাজে লাগাই, তাহলে কি আমি ওই তিন চারটা আইডিতে আমার এনআইডি কার্ড অনুসারেই নাম দিব, আবার ওই একটা ব্যাংক অ্যাকাউন্টে কি তিন চারটা আইডিতে অ্যাড করতে পারবো? আপনি ফেসবুক আইডি দিয়ে ক্লায়েন্টের কি কাজে লাগাবেন? মানে ওই যে আপনি যে শিখেছেন যে অ্যাড রান করা বা এইটা সেটা, মানে যদি কয়েকটা দিয়ে কাজ করা যায়, তাহলে কি আমি সবগুলাই কিরকম নিজের একটা অ্যাকাউন্টই অ্যাড করতে পারবো? এখন ওই যে ভেরিফিকেশনে প্রবলেম করতে পারে, তার চাইতে ভালো যে উম, ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের অ্যাকাউন্ট দিয়ে কাজ করা। মানে একটা অ্যাকাউন্টে একজনেরটাই থাকা উচিত, মানে হ্যাঁ। একটা ও আচ্ছা। আরেকটা জিনিস ম্যাম, ওই যে পিন্টারেস্টটা দেখালেন, ওইটা হচ্ছে যে আমি যদি আমার নিজের জন্য পিন্টারেস্ট আইডিটা করি, মানে সাজাই, তাহলে আমি কি যদি আমার কন্টেন্টের কোনো একটা ব্লগ সাইট থাকে সেটার আমি এটা দিতে পারবো। আবার যদি আমার যদি কোনো পণ্য, মানে প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টের কোনো সাইট আছে, বিজনেস আছে, তা আমি সেটাও কি একটা আইডি থেকে আমি সবকিছু এরকম পাবলিশ করতে পারবো, জি পারবেন। মানে পিন করতে পারবো? হ্যাঁ, পিন করতে পারবেন। আপনার যদি ওয়েবসাইট থাকে, আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েবসাইটের প্রোডাক্টগুলো আপনি এখানে শোকেস করতে পারবেন। মানে আমি যে কোনো কিছুই পিন করতে পারবো, আমার যে জি কোনো ব্লগ সাইট বা যে কোনো জি। প্রোডাক্ট? আর এখন যেই অ্যাকাউন্টগুলো সেট আপ করছেন এগুলোই হচ্ছে 2 দিন পরে আমরা ওয়ার্ক স্যাম্পল হিসেবে আমাদের ক্লায়েন্টকে দেখাবো। ঠিক আছে, ক্লায়েন্টের যখন আপনি পিন্টারেস্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে বলবে যে হ্যাঁ, তোমার ওয়ার্ক স্যাম্পল দেখাও বা প্রিভিয়াস ওয়ার্কের মানে নিজের পোর্টফোলিও আইডিটাই দেখাও। দেখাবো? হ্যাঁ, নিজের আইডিটা বলতে যেই আইডিটা আপনি গ্রো করেছেন সেটা দেখাবেন। হ্যাঁ, যেটা আর কি আমি ইউজ করতেছি ওটাকেই দেখাবো। জি। ওকে ম্যাম। ওকে। আশরাফ আলী। আশরাফ আলী। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আপু। আমি বলতে চাইছি যে আমি যে মানে মোবাইল ফোন ইউজ করি, এখান থেকে আমি ভিপিএনটা কিভাবে মানে ব্যবহার করবো, আমি তো ওইটা সম্পর্কে আসলে জানি না। এইমাত্রই তো বললাম আপু। আসলে আমি ওটা ভালো বুঝতে পারি নাই। প্লে স্টোরে যাবেন, ফ্রি ভিপিএন লিখে সার্চ করবেন। ওখানে যতগুলো ভিপিএন দেখাবে সেটার মধ্যে সবচাইতে ভালো যেটা রেটিং যেটার ভালো আছে সেটা আপনি ফোনে নামাবেন। ওটা ওপেন করার সাথে সাথে আপনাকে জানতে চাইবে যে কোন লোকেশনে আপনি এটাকে কানেক্ট করতে চাচ্ছেন, ওখান থেকে ইউএসএ যে কোনো একটা লোকেশন কানেক্ট করে দিবেন। ঠিক আছে, এরপর পিন্টারেস্টের অ্যাকাউন্ট খুলবেন। কাজ শেষ, ভিপিএন উম, ডিসকানেক্ট করে দিবেন। আর ভিপিএন যে অবশ্যই লাগবে সেটা কিন্তু আমি একবারও বলিনি। আমি বলেছি কোনো কারণে যদি কেউ পিন্টারেস্টের ওয়েবসাইটে না ঢুকতে পারে তখন ভিপিএন কানেক্ট করার কথা বলেছি। মানে পিন্টারেস্টটা যদি আমি গুগল থেকে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাপসটা নামিয়ে তারপর যদি কাজটা শুরু করি, সেক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে আমি ভিপিএন অন করব। জি। আর যদি না সমস্যা হয় তাহলে ওইভাবেই কাজটা আমি করব। জি। জি আচ্ছা আপু, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রয়েল বলেন। জি ম্যাম, আমি কিছুদিন আগে আপনাদের ওই পেজে মেসেজ দিয়েছি। এই যে অ্যাকাউন্ট গুলো আপনি ক্রিয়েট করা দেখাচ্ছেন, আমরা যেভাবে করছি, এই অ্যাকাউন্ট গুলো আমরা যে ওই আপনার ভিডিওর কমেন্টে যে মেসেজ গুলো পাঠাচ্ছি, সেগুলো তো রিপ্লাই হচ্ছে না বা পাচ্ছি না। কোন কমেন্টের রিপ্লাই পাননি? ওই যে যে আপনার যে অ্যাকাউন্ট গুলো ফেসবুক ক্রিয়েট করেছেন, এই পেজ ক্রিয়েট করেছেন, তারপরে এই মেটা বিজনেস, তারপরে আজকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এই জিনিসগুলো ভিডিওর ডেসক্রিপশনে পেজে যে যে কমেন্টে যে যে আমরা রিপ্লাই দেবো, এই অ্যাকাউন্ট গুলো আমাদের খোলা হচ্ছে কিনা, সঠিক হচ্ছে কিনা, আমরা কিভাবে জানবো? আপনি আমাকে শো করেন, আপনি দেখেন না আপনার ব্যাচমেটরা হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করছে?
আপনি গ্রুপে দেখেন না সবাই যে পোস্ট করছে? পোস্ট করছে, কিন্তু আমি কিভাবে এইটা সম্পর্কে আপনার কনফার্ম হবো যে আমার অ্যাকাউন্টটা সঠিক হলো বা ঠিক হলো তো কিনা? ওখানে আমি যে কমেন্ট করছি সেটা আপনি দেখছেন না? কারো কোনো বলছে প্রবলেম হলে ওই প্রবলেমটা বলে দিচ্ছি, সেটা কি আপনি দেখছেন না? না, সেরকম তো চোখে পড়ছে না সেরকম ভাবে। ভালো মতো দেখেন, কিভাবে কি গ্রুপের করছে পোস্ট ওটা তো, গুলো ভালো মতো দেখেন আগে। ওটা আপনার যে ভিডিওটা থাকবো, ভিডিওর আপনার কমেন্টে যে আপনার কি দেবো, রিপোর্ট গুলো দেবো। দেন, অথবা নিজে পোস্ট করেন। ঠিক আছে। তো এগুলোর সমাধান কিভাবে দিছেন যে আমার রয়েল, হচ্ছে না বা আপনি করতে ভালো পারছি না? মতো আপনি গ্রুপটা দেখেন। হ্যাঁ, ওখানে যারা পোস্ট করছে ওদের পোস্ট গুলো দেখেন, আমার কমেন্ট গুলো দেখেন, ঠিক আছে। তারপর আমাকে প্রশ্ন করেন। জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, জি মিস। প্রশ্ন বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝতেছিলাম না যেটা হচ্ছে। ম্যাম, আমি তো এখন পর্যন্ত কোনো হোমওয়ার্ক জমা দিতে পারিনি, কারণ আমি জানিও না আমার পোস্ট গুলো যায় কিনা। একজনের কমেন্টে কি একটা প্রশ্ন করেছিলাম, ওইটা আপনি অ্যান্সার করেছিলেন, কিন্তু আমি কয়েকটা পোস্ট করেছি, ওইগুলা পোস্টের কোনো পাইনি, মানে আমার পোস্ট যায় কিনা পোস্ট করার সময় জানিও না। অ্যানোনিমাসলি পোস্ট করবেন না। না, ওইটা করি না ম্যাম, আপনি বলছেন সরাসরি পোস্ট করতে, আমি সরাসরি পোস্ট করেছি। আচ্ছা, ঠিক আছে। কারণ আমার পোস্টের কোনো পাইনি, এর জন্য আমি আপনি কমেন্টে দেখেন, গিয়ে করছি। রিপ্লাই না থাকার তো কোনো কারণ নাই। রিপ্লাই আসেন। আর আরেকটা কোশ্চেন ম্যাম, আপনি যে বলছেন যে আইডি কিসের অনুযায়ী হবে, ওই যে আইডির নামটা, আমাদের যে ফেসবুক আইডি আমি যে প্রথমে খুলছিলাম একটা আইডি, ওই ফেসবুক আইডিতে জান্নাতুল ফেরদাউস, এখন আমার তো ওই ভোটার আইডিতে লেখা শাহনাজ আক্তার। আমার কি এখন ওই আইডির নাম চেঞ্জ করে শাহনাজ আক্তার দিতে হবে? জি। এটা কি পরে করলে হবে নাকি এখন? এটা আপনার ইচ্ছা আপু, পরে করবেন না এখন করবেন সেটা তো আপনার উপর নির্ভর করবে। আরেকটা ম্যাম কোশ্চেন ছিল, আমি না একটা আইডি ওই যে পেজ খুলতে গিয়ে এই, দিছি, মানে আমি পেজের নাম দিছি JF সাকসেস। হুম, এখন ওইটা ভুলে কি ক্রিয়েটে চাপ দিয়ে দিছে, ওটা আমি আর কি পরে ওইটা হয়ে গেছে, কি এখন ওইটা হয়েছে? ডিলেট হইতেছে না, আমি ওইটা সেট আপ হয়ে গেছে। সেটা বলে সমস্যা কি? এটা তো যে কোনো টাইমে এডিট করা যায়, এডিট করে ওইটা নেন। মানে আমার আইডির উপরে ওইটা শো করে, মানে জান্নাতুল ফেরদৌসের উপরে যে সাকসেসটাই আসে, হ্যাঁ, সবারই ওইটার তো শো উপরে করে। দুইটা একসাথে দেখায়, দুইটা একসাথে দেখায়। দুইটা কেন? আপনি এখানে 10টা ক্রিয়েট করলে 10টাই একসাথে দেখাবে, সবারই তো দেখায়, এটা তো কোনো ও প্রবলেম না। আচ্ছা আচ্ছা। ও, আচ্ছা। আপনার পেজ আপনার আইডির আর সাথে দেখাবে না? ম্যাম, আর আমার ক্যানভাটা অনেক সমস্যা হচ্ছে ম্যাম, আপনি যেই এগুলো মানে ব্যানার গুলা, তারপরে যে লোগো গুলা তৈরি করে দেখাচ্ছেন, ওইভাবে করলে সমস্যা হয়? মানে আপনি যেগুলা করছেন ওইগুলা আমি নিজে পাচ্ছি না। আমি কি দিব বুঝতে পারছি না। না বুঝতে পারলে আমাকে এখন ফলো করেন, পরে বেশি বেশি প্র্যাকটিস করতে করতে নিজেই বুঝতে পারবেন। আপনার গুলো আপাতত দিলে হবে, হবে। আপনি যেভাবে করছেন। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাখাওয়াত বলেন। সাখাওয়াত না শওকত, বলেন। শওকত। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার প্রশ্ন হলো যে ম্যাডাম, আজকে যা আমরা শিখছি, হ্যাঁ, ওটা কি আমাদের ডলার আর্ন করার জন্য কাজে দেবে? জি।
আর ওখানে কি আমরা কি বিজনেস কিভাবে করবো যেটা? আমি কি বিজনেস করা শিখিয়েছি শকত? না অ্যাকচুয়ালি তো না, ওই ইয়া পিন আপ ইয়া করার জন্য বলছেন, যে মানে অ্যাড করার জন্য বা জিনিসগুলো দেওয়ার জন্য এখানে। আচ্ছা, আমরা কাজগুলো কেন শিখছি? আমরা কাজগুলো শিখছি এই কাজগুলোই বায়ারকে আমরা, মানে বায়ারের জন্য আমরা এই কাজগুলো করব। ঠিক আছে, বায়ারের জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করবো, তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে পিন পাবলিশ করব, এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজের বিনিময়ে ওরা আমাদেরকে সার্ভিস ফি দিবে। তাহলে ওনারা আমাদের কি ধরনের কাজ দিবে? তো মানে একটা পেজ ক্রিয়েট করা দেওয়ার জন্য নাকি? জি, এই কাজই দিবে, আচ্ছা ম্যাম। অ্যাকাউন্ট আচ্ছা সেট আপ ম্যাম, করো। ওই আহ, এখন মনে করেন ম্যাম আপনি ল্যাপটপে যে সিস্টেমে কাজগুলা দ্রুত করতে পারতেছেন, কিন্তু মোবাইলে তো এই সিস্টেম গুলো আসতেছে না। মোবাইলে আরো বেশি দ্রুত করা যায়। মোবাইলে এত ঝামেলা হয় না। এখানে যেমন অনেক ইনফরমেশন দিতে হয়, মোবাইলে এত ইনফরমেশন দিতে হয় না। চেষ্টা করেন, হবে। মানে আনিজি আনিজি লাগতেছে ওইদিকে, মনে করেন আপনি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছেন তো, আনইজির এই কিছু জন্য নাই একটু শকত, লাগতেছে। চেষ্টা করতে হবে। জি ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে। মাসুদ ভাই বলেন। মাসুদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি যে প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে ক্লাস ভিডিওগুলো দেওয়া হচ্ছে এটা পর্যায়ক্রমে কতদিন থাকবে? আজীবন থাকবে, যদি হচ্ছে কারণ ইউটিউব ভিডিও ডিলিট না করে দেয়। কারণ ওটা থেকে আমাকে আসলে শিখতে হচ্ছে মূলত। লাইভ ক্লাসে খুব কম সময় দিতে পারছি তো। ধন্যবাদ। শফিকুল ইসলাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি আজকে 2টা পোস্ট করছিলাম আপনার গ্রুপে, কিন্তু কোনো রেসপন্স পাইনি। এক, দ্বিতীয়ত কি ধরনের পোস্ট আহ, করেছিলেন? আমি একটা ওই যে কি বলে ফ্রি সেমিনারের একটা এই যে ছবি অর্থাৎ ইমেজ ইমেজ ক্যানভা দিয়ে তৈরি করছিলাম, সেটা পোস্ট করছিলাম। আচ্ছা, ওইটা ইমেজটা ভালো হয় নাই, একটা সাইড হয়ে আছে, সেটা আমি দেখেছি। তা কোনো তো রিয়াক্ট দেন নেই বা রেসপন্স করেননি, এই জন্য আমি হ্যাঁ, বুঝতে পারছিলাম না যে আসলে আরো আমাদের পোস্টটা সুন্দরভাবে কি। করেন। জি। আর কোনো প্রশ্ন? আর প্রশ্ন একটা, যদিও এটা ঠিক নেই, লিড আইটি কি মানে কন্টিনিউ কি ওই যে আমি তো অ্যাডভার্টাইজমেন্ট দেখতে এসেছি যে 200 জন করে প্রশিক্ষণ নেবে, এটা কি কন্টিনিউ প্রসেসিং নাকি জি। কিনা? ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে কিনা? আফরিন, আপনি আমাকে জানাননি পাসওয়ার্ডটা পেয়েছেন কিনা। লুৎফুন নাহার। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, আমার প্রশ্ন হলো এখানে যে আমরা বায়ারের অ্যাকাউন্টটা সেট আপ করার জিনিসটা শিখছি, এই পিন্টারেস্টের যে দেখলাম যে পিনটা দেখে এর পরে বাই করতে হয়, অর্থাৎ ক্রয় করতে হয় আরেকটা মানে ওয়েবসাইটে গিয়ে, এটাও কি মানে বায়ারের কাজ হিসেবে থাকবে সেট আপ করাটা? কোনটা সেট আপ করা? ওয়েবসাইট? ওই যে আমরা দেখলাম যে পিন গুলা দেখলাম কোনটা সেট আপ এরপরে আমি বুঝতে যদি পেরেছি, আপনি ক্রয় বলেন। করতে হয় প্রথম। হ্যাঁ, জি, ওখানে লিংক একটা তো ওই আমাদেরকে যে দিয়ে দিতে বাই হয়। দিয়ে দিতে হবে, জি। মানে এটা বায়ারের কাজ হিসাবে এই বাইটাও মানে ক্রয় করার জন্য যে লিঙ্কটা ওটাও করে দিতে হবে আমাদের। ক্রয় করার লিংকটা আপনাকে দিতে হবে না।
ট্রাফিকটা যে ড্রাইভ করছে, ওয়েবসাইটে যাচ্ছে বা জেনারেট হচ্ছে, ওখানে লিঙ্কটা দিয়ে দিতে হয়। জি, আচ্ছা, আরেকটা জিনিস যে এখানে যে ইমেল অ্যাড্রেসটা আমরা ব্যবহার করলাম, যদি বায়ারের ইমেল অ্যাড্রেস ব্যবহার করবো, তাই তো? হ্যাঁ, তখন অ্যাকাউন্ট সেই সেট আপ করার পাসওয়ার্ড, সময় বায়ার হচ্ছে আমাদেরকে দিয়ে দিবে। তাহলে তখন সেই পাসওয়ার্ডটা কে দিবে? আপনি পাসওয়ার্ড বায়ার? সেট করবেন, পাসওয়ার্ড সেট করে তাকে বলবেন যে এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো। ও ও, আচ্ছা। আর ম্যাডাম আরেকটা কথা, ওই যে স্লট গুলো আমরা পাবো কিভাবে? মানে কিসের যে স্লট? পরবর্তী ক্লাস, মানে ক্লাস শিডিউল গুলো আর কি। ক্লাস শিডিউল শিডিউল বলতে? বলতে আমি বলছি হেডলাইনটা, যেমন আজকে পিন্টারেস্ট এর পরবর্তী ক্লাসটা কি, মানে এগুলো বলছিলেন যে অন্য কোনো গ্রুপে ঢুকে অন্য জানার জন্য গ্রুপে না, প্লে লিস্টে দেওয়া আছে। সব গ্রুপের একই ইয়েতে ক্লাস হয়, আপনি দেখে নেন, ইউটিউবে আছে। যে পরবর্তী ক্লাসটা কিসের উপরে হবে পিন্টারেস্ট এটা জানতে ম্যানেজমেন্ট, পারবো? পিন্টারেস্ট মার্কেটিং। জি, এগুলো কি আমরা ওই ওখানে লিড আইটিতে গিয়ে পাবো নাকি? হ্যাঁ, পাবেন। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটাকে, আচ্ছা, কামাল হোসাইন, কেন বারবার আপনি স্ক্রিন শেয়ার করছেন উইদাউট আমার পারমিশন? কি ব্যাপার আপনাদের? মনিরুজ্জামান বলেন। সালাম। ওয়ালাইকুম সালাম। ও আপু, আচ্ছা আমরা তো বায়ারকে পেজ সেট আপ করে দেবো বা এই ধরনের এই কাজগুলো আমরা করতে পারি। তো আমরা কিভাবে বায়ারের সাথে কানেক্টেড, মানে এটা কিভাবে হয়? মার্কেট প্লেসে হয়। মার্কেট প্লেস না? জি। এটা কি আমরা নেক্সট ক্লাসে জানতে পারবো হ্যাঁ, কিভাবে এটা আপনাদের আমরা কোর্সে কানেক্টেড ইনক্লুডেড করছি? এটা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।